নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল জাতিসংঘের সদর দপ্তরের চারপাশ। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিক্ষোভে সামিল হন হাজারো মানুষ। ম্যানহাটনেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের উত্তাপ। ফিলিস্তিনি স্বাধীনতায় এবং যুদ্ধবিরতির সমর্থকরা সামিল হয়েছেন বিক্ষোভে। এছাড়া লেবাননে নতুন করে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের শুরু হয় সংঘর্ষ, আটকে যায় যান চলাচল। ফিলিস্তিনে গণহত্যা চলছে, তাই অস্ট্রেলিয়ান হয়ে ফিলিস্তিনের পক্ষে ন্যায় বিচারের জন্য আহ্বান জানাতে এখানে এসেছি। নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী এবং তার জেল হওয়া উচিত। সে কিভাবে জাতিসংঘে তার বক্তৃতা দেয়? তিনি লেবাননেও যা করেছে তা গণহত্যা। এই জন্য বিশ্ব নেতাদের নীরবতাও দায়ী। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে জিউস ভয়েস অব পিস। উগ্র স্বাতন্ত্র্যবাদ এবং ইসলাম বিদ্বেষী নীতির বিরোধিতা করে প্রতিবাদ করে ইহুদি ধর্মাবলম্বী এমন অনেক গোষ্ঠী। এদিকে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলো সহ হাজার হাজার ইসরায়েলিদের বিক্ষোভে রীতিমতো উত্তাল রাজধানী তেল আবিব। নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ছদ্মাবরণে জিম্মি উদ্ধারে গড়িমসি করছেন বলে জানান তারা। নেতানিয়াহু তাদের গাজায় আটকে রেখে স্বজনদের জীবনকে অবহেলা করছেন। সেই সঙ্গে বহু ফ্রন্টে উত্তেজনা আরও বাড়াতে মনোনিবেশ করছেন। এতে করে জিম্মি ইস্যু আড়ালে চলে যাচ্ছে। এদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন তাদের সীমান্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় ইরান, লেবানন, স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। לכולנו ברור טלפון שנוכל לראות קצת אור, אולי נמצא את החטופים באור שאתם עושים. ואני מבקש, לירי!